যত বেশি মশলা হবে তত বেশি টেস্ট। সৌম্য এত সবজি কেটেছিল, আমি সব দিইনি, এসে সব দিয়ে দিল, পুরো মুড়ি ভিজে যাবে। আজকে আমরা ব্রেকফাস্ট বানাইনি কিছু, মুড়ি মেখেছি সব কিছু দিয়ে। ভালো লাগছে? ঝাল কিন্তু, ঝাল কিন্তু। ওই শোনা, ওটা টমেটো রে। না খাবো তো, টমেটো খাবো। গাজর কই? এটা গাজর খাবো, গাজর খাবো। হ্যাঁ গাজর খা, যা যা সরে যা। গোলমরিচ দেয়া কিন্তু ঝাল লাগবে। কি খাচ্ছিস? দেখি দেখি কি খাচ্ছিস দেখি। আলু সিদ্ধ। যে আলু সিদ্ধ দিয়েছি, ধনে পাতা, শসা, এই যে টমেটো, তারপরে কি গাজর, মটরশুঁটি, ধনে পাতা, পেঁয়াজ, ঝুরি ভাজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে, এখন বাজছে বেলা 11টা। কুট্টুসের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, এরপর লাঞ্চ রেডি করব। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে আমাদের চিকেন হচ্ছে, আমরাও আজকে চিকেন খাবো, কুট্টুসও আজকে চিকেন খাবে। আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে দেখো এই যে সবজি কেটেছি, পালং শাক দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করব। কি হচ্ছে তোমার? তেল মালিশ, তেল মালিশ। এখন দুপুর 12:30 বাজছে, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। এখন শুধু কুট্টুসের চিকেনটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ওদিকে সৌম্য কুট্টুসকে স্নান করিয়ে দিচ্ছে। আজকে আমাদের মেনু কি চলো তোমাদের দেখিয়ে দিই। সৌম্য এখানে স্যালাড কেটেছে, ছোট ছোট করে কুচিয়েছে আজকে স্যালাডটা। তুমি আজকে অন্য রকমের স্যালাড, এটা অন্য রকমের স্যালাড, এটা হচ্ছে চটপটি স্যালাড। লঙ্কা দিয়েছো নাকি? লঙ্কা দিয়েছো? ও, ওই জন্য বলছে চটপটি। মানে ডাল আজকে করিনি, এটা কালকের ডাল গরম করেছি। এখানে চিকেন, আর এখানে হচ্ছে পালং শাকের কি বলবো, এটা তরকারি না মানে সবজি না চচ্চড়ি? না পালং শাক দিয়ে সব তরকারি বলে, পালং শাক দিয়ে সব সবজি দিয়ে একটা করেছি তরকারি। আর এইটা আমি কই মাছটা করেছিলাম কালকে আলু ফুলকপি দিয়ে, এটা একটু রয়ে গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি একটু ছাদে এলাম, শ্যাম্পু করেছি চুলটা শুকাবো বলে। নিচে ঠান্ডা আছে কিন্তু ওপরে প্রচুর রোদ। আমাদের নতুন ফ্ল্যাটটা যে কেনা হচ্ছে, ওই যে ওই পাশে গাছগুলো দেখতে পাচ্ছ, ঠিক ওটার পেছন দিকে ওই মাথাটা অল্প দেখা যাচ্ছে হোয়াইট কালারের, দাঁড়াও ক্লোজ করি তাহলে দেখতে পাবো। এই যে এই ছাদ থেকে রাস্তাটা বেশ ভালো দেখা যেত, ওই ছাদ থেকে আবার অতটা রাস্তা ভালো দেখা যাবে না। এই শোনা, এগুলো কে ফেললো রে? হ্যাঁ, চাবিটা ফেললি কেন? এই বাবা, ওই সাইডে ফেলে দিলেই হয়ে যেত। ফেলছিস কেন এগুলো? হারিয়ে যাবে। তো সেদিনকে তুমি কিরকম গুঁজেছিলে যে চলে যাও ঘরে চলে যাও। এখনই আমাদের ঘরে বিপদ হয়েছিল, কুট্টুস বাইরে গাড়ি চালাচ্ছে, ঘরে ডাকছি যে আয় শো শো করে, ঘরে আসবে না, ওই জন্য সৌম্য কি করেছে, এই দরজাটা বন্ধ করে দিয়েছিল ওকে ভয় দেখানোর জন্য। আর কুট্টুস বাইরে এইটা করে ঠুকতে ঠুকতে এটাকে টেনে দিয়েছে, ব্যাস আর খুলতে পারছিল না। এদিকে আমরা দুজন ঘরে, কি অবস্থা। যাই হোক, আমার তো বুকটা পুরো ফাঁকা হয়ে গেছিল। এই যে কি হয়ে গেছিল, আটকে গেছিল না।
আমার আর ভয় একদম হাত দেবে না। ভয়ে আমার পুরো মুখ ফুক শুকিয়ে গেছে। আমরা দুজন ঘরে খোল খোল খোল, আর ওদিকে চিৎকার করে কাঁদছে, খুলতে পারছে না। তারপরে সৌম্য সেদিনকে কাগজ গুজে দিয়েছিল, যার জন্য খুব বেশি লাগাতে পারেনি, অল্প লাগিয়েছিল। আর সৌম্য জোরে টানতে, অনেকক্ষণ ধরে টানছে, টানতে টানতে তারপরে খুললো। ওকে আমি বলছি, ও তো আর অতটা বুঝতে পারছি না, বাঁদিকে টান বাঁদিকে টান, ওর হাসকলটা লাগিয়ে দিয়েছে। উঠে যাওয়া বিছানায়, আর লাগিও না, ভয় লাগছে। না না, সৌম্য বলেছে যে তুই ঘরে শুচ্ছিস না তো, চল তোকে আর আসতে হবে না বলে এরকম ভাবে আটকেছে। আর ও কি করেছে, বাইরের দিক দিয়ে এরকম করতে করতে খেলছে, খেলতে 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 এইভাবে আটকে দিয়েছিল। সৌম্য এখন কাগজ গুঁজে দিল। এই যে আমার কে দিল আজকে দিতে হবে। এক বাড়িতে আমাদের ফ্ল্যাটে যাদের ঘরে বাচ্চা আছে সবার ওই সেম প্রবলেম। আমাদের কোনোদিন হয়নি, কি হয়েছিল? আমাদেরও হলো। কদিন আগেই নিচের ফ্ল্যাট থেকে শুনেছি, ওরা বললো ওদের বাচ্চাটা এরকম ভাবে আটকে ফেলেছিল। 8 ঘন্টা ওরা ঘরে আটকে ছিল, বাচ্চা ওদিকে খুলতে পারছে না দরজা। বলে সেই চিৎকার কান্না কাটিয়ে ওরা বলছে যে আমরা তো ভাবছিলাম যে ফ্ল্যাটের লোককে ফোন করব যে এসে দরজাটা ভাঙার জন্য। তারপরে যাই হোক অনেক কাণ্ড করে খুলেছে। আমাকে সেদিনকেই বললো যে ঘরে তাড়াতাড়ি তুমি ওগুলোতে যেখানে যেখানে আছে ওখানে কাগজ বুঝে দাও। আমি সেদিনকে বলেছি ওকে এসে, তুমি তার মানে বেশি করে বোঝনি। পুরোটা বেরিয়ে যাবে, ও তো টেনে বের করে ফেলবে। এটাও যে বুঝলাম, এটাও বের করে ফেলবে। আটকে আসলো। হ্যাঁ, এখন হাসছো, এতক্ষণ তো চিৎকার কুট্টু চিৎকার কান্না। আমি ভাবছি বাবা কি হবে এখন, আমাদের তো মনে দরজা ভাঙতে হবে। এখন সন্ধ্যে 7টা বাজছে আর রেডি হয়েছি, এই কানপট্টিটাই নিয়ে। এটাতে বেশ দেখি কানটা গরম গরম থাকে। সৌম্য কুট্টুসকে নিয়ে নিচে গেছে, দূরে কোথাও যাব না, আমাদের এই রোডের কাছ থেকেই একটু হেঁটে আসি, বাইরে ঠান্ডাটা কেমন আছে সেটা একটু উপভোগ করে আসি। চাবি, আচ্ছা আমি বড় তালাটা দিইনি, শুধু ছোটটা আটকেছি। ঠিক আছে। জাগরি সঙ্গে পিঠে পুলির ও উৎসব আচ্ছা, আমাদের এই এখানে সেই জাগরি প্রথমবার হবে। হুম। ঠান্ডা আছে বাইরে ভালোই। কালিকাপুরে অভিষিক্তার সামনে সুন্দর একটা বসার জায়গা করেছে, যেখানে আমরা সন্ধ্যাবেলাটা মাঝে মাঝেই এসে বসি, বেশ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে ওই 1 কিলোমিটার মতন হবে, তো বেশ কিছুটা হাঁটাও হয় আর এখানে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়াও হয়। আর ওদিকে দেখো কুট্টুস বসে বসে মিষ্টি খাচ্ছে। এখানে একজন ভদ্রলোক বসেছিলেন, তো কুট্টুসের সাথে অনেক গল্প করছে। আর কুট্টুস তো জানোই কত কথা বলে, ও তো বকর বকর করেই যাচ্ছিল। হঠাৎ দেখলাম এখানে যে নতুন মিষ্টান্ন বলে দোকানটা হয়েছে, এখান থেকে মিষ্টি কিনে নিয়ে এসে কুট্টুসকে দিল, বললো নাও এটা তোমার জন্য। আমার মাঝে মাঝে খারাপ লাগে অচেনা কেউ ওরকম হঠাৎ করে কিছু কিনে দিলে, কিন্তু আবার যদি বলি যে না নেব না তাহলেও আবার দেখতে খারাপ লাগে, কিছু করার নেই। কুট্টুস তো মিষ্টি খেতে ভালোই বাসে, সৌম্যকে বললাম খাইয়ে দাও। বাজে আমরা বাড়িতে ফিরে গেছি, আর এপাশে আমি দেখো সব রেডি করে ফেলেছি। এখন একটু রাইস করব, দুপুরে চিকেন করা আছে। সৌম্য কুট্টুসকে নিয়ে বসেছে, কুট্টুস ঘরে পড়ছে। আমি এখন একটু টাইম পেয়েছি, চলো ঝটপট বানিয়ে ফেলি। এই যে দেখো সন্ধ্যেবেলাতেই আমি ভাত করে রেখে দিয়েছিলাম, আর এখানে সব কাটাকাটি হয়ে গেছে। ওই নতুন বইটা করালে না? করিয়েছি, গুলো ছোট তো একটু গড়বড় করে ফেলে। করেছে, পারছে না, পারছে। এসো নাই, কি লিখছিলে? আমি লিখলাম। এ লিখছিলে? লিখলাম, পড়াশোনা হয়ে গেছে। পড়াশোনা হয়ে গেছে?